দুর্গা দুর্গতি নাশিনী মা। মাগো, শুনলাম নাকি সাবনুনায় মেলা বসেছে। সাবনুনায় মেলায় বিরাট বেচা কেনা, যে যায় তার লাভ হয়। চলে গেলাম সাবনুনা। আমার বাড়ি আকর্ষণ, আকর্ষণের মেলায় বেচা কেনা হয় নাই। তাই এই মেলায় আমাদের জাতি হচ্ছে গিয়ে আমরা পরামানিক। আমরা সারা জীবন পড়ে থাকলাম, জীবনে উঠতে পারলাম। সামনুনা মেলায় যাই। এই সামনুনা মেলায় আমাদের জাতি ব্যবসা হচ্ছে গিয়ে চুল কাটা। আমার সেলুনে যে চুল কাটবে তার বগল কামানো ফ্রি, আর যদি বগলের চুল না থাকে অন্য জায়গার চুল ফিরে। ও তুই কাটবি নাকি? হর হর মহাদেব হর গৌরীর মেলা, এ মেলায় পেট ভরবি। দুর্গা দুর্গতি ওরে ভাই, একটা ধূপকাঠিও নাই, একটা ধূপকাঠি নাই যে বহনি করব। বহনি করবো কি করিয়ে? ধূপকাঠির পয়সা নাই, বিড়ি দিয়ে ধূপকাঠি শুরু করে। বিড়িটাই তো ধুমো, এও ধুমো সেও ধুমো, ও ধুমো সেন্ট, এ ধুমো গন্ধ, বিড়ি দিয়ে লাগিয়ে দিয়ে। জয় মা গণেশ। না মা গণেশ লাই, বাবা গণেশ। বাবা গণেশ অন্যজনের সেলুনে বাদ দিয়ে আমার সেলুনে আইবা। যেন প্রত্যেক মানুষের দাড়ি বেরোয়, মেয়েগুলার বেরোলে আরো ভালো হয়, তাহলে তো ডবল কামাইতে পাবো। আরে বিড়ি খাইলি নাকি? পরাণের বিড়ি রে, তোর পাছাই কেনে সুতো। পরাণের বিড়ি রে, তোর পাছাই কেনে সুতো। পরাণের বিড়ি রে, তোর পাছাই কেনে সুতো। বিড়ির মুখেতে যে আগুন দিলে, ও বিড়ির মুখেতে যে আগুন দিলে, কেন তোর পোঁতে বেই ওই ধুমো। পরাণের বিড়ি রে, তোর পাছাই কেন সুতো। পরাণের বিড়ি রে। বিড়ির ভিতরেতে মশলা ভরা, ও বিড়ির ভিতরেতে মশলা ভরা, কেন তোর বাইরে পাতা জরা। পরাণের বিড়ি রে, তোর পাছাই কেন সুতো। পরাণের বিড়ি রে। ওরে বিড়ি তোরে বানতে গেলে, ওরে বিড়ি তোরে বানতে গেলে, সব জায়গা বাদি মুখে মারে গুঁটো। পরাণের বিড়ি রে, পাছাই কেনে সুতো। বগলের চুল তোলো, সব হয়ে যাবে। ওই লাইন 15টার পর লাইন শালো এসেই কাটতে গিয়েছে। 15টার পর কাট সেই বাজে বগলের চুল কাটবো। আমি তো কেটে দেবো রে শালা। বগলের চুল কাটবি, থোরের চুল কাটেই না, তাহলে থোর সহ্য কাটা পড়ে যাবে। পরাণের বিড়ি রে, তোর পাছাই কেনে সুতো। পরাণের বিড়ি রে।
না সামনে মেলায় খদ্দের আছে, দেখো লাইন চলে গেছে। শালা দাড়ি কাটা বাদি বকুল কাটতে চলে আই। উরি বাবরে বাবরে বাবরে, আমার এই সেলুন সাংঘাতিক সেলুন। না না শুনলাম সামনোলায় মেলা বসেছে, আমার এই ব্যবসা সামনোনা মেলাতেই যাই। 50 টাকায় সারা জীবন বসে খান, 50 টাকায় সারা জীবন বসে খান, 50 টাকায় সারা জীবন বসে খান। 50 টাকায় সারা জীবন বসে খাবে? এই শালা কি ব্যাপার ভাই? 50 টাকায় সারা জীবন বসে খান। শালা তা তো ভালোই হইলো। ও ভাই গেলো 50 টাকায় বসে খান? 50 টাকায় বসে খান সারা জীবন? হ্যাঁ সারা জীবন, কোনো কাজ করতে হবে না? না কোনো কাজ করতে হবে না। ভাই তোর কোথা প্রণাম করবো রে, শালা দারুণ ব্যবসা তো। 50 টাকায় সারা জীবন বসে খাবো, ভালোই হইলে বোনই যা হবে হোক। 50 টাকা দিয়ে একখানা কিনলি নাকি? এ ভাই গেলো 50 টাকা দাও ভাই, এই নাও 50 টাকা ভাই, এখনই 50 টাকায়। শালা সেলুন বন্ধ করে দাঁড়াও। 50 টাকায় সারা জীবন বসে খেতে পাবো, শালা দারুণ জিনিস পেয়েছি। সামনে না মেলা 12 মাস হোক, 12 বছর হোক। এই যে দাদা ও 50 টাকায় সারা জীবন বসে খান। হ্যাঁ ভাই কি বলছি? 50 টাকায় সারা জীবন বসে খান মানে এই যে 50 টাকা দাম, চেয়ারটার দাম 50 টাকা। এতেই বসে বসে সারা জীবন খাওয়া। এই শালা আচ্ছা কানে মুড়লে দিলে রে, এই শালা তাই বল চেয়ার লেন 50 টাকায় বসে, তা বলছে না 50 টাকায় সারা জীবন বসে খান। শালা এই পয়সা থাকবে না রে। বসে খাবেন না, এই যে চেয়ারে বসলেন, এই যে বসলেন, সামনে খাবার নেবেন, সারা জীবন বসে খাবেন। আর বোঝাইতে হবে না ভাই, তুই শালা চরম বুঝইলি আমাকে। ও 50 টাকা জল গেল রে আমার, সারা জীবন বসে খাই দিলি রে। শালা আমি না পেতে বাচ্চা, আমাকে চিটিং বাজি। শালা যাকে একটা কাজ হইল আমার, আমার সেলুনে একটা চেয়ার নাই, এই চেয়ারে লোককে বসাবো আর কাজ দিব নাকি? ছি 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 যে চেয়ার, ছি 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 রে চেয়ার, ছি ছি। শালা 50 টাকায় আমায় কোথা বসিয়ে দিল্লি, ছি 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 রে ছি ছি ছি। কাটবো বলে লাইন দিয়ে সব পালিয়ে গেল নাকি? না যে একবার কেটে সে তো পালিয়ে গিয়েছে। দুর্গা দুর্গ না আসেনি মা, মা গো মা, মা রে। চলো বহুদিন পর বোম্বে থেকে বাড়ি ফিরে এলাম। বাড়িতে মা বাবা জানে না যে আমি বোম্বে কি কাজ করি, কিন্তু আমাকে এমন ভাবে সেফ সাইড যেতে হবে যেন মা বাবা বুঝতে পারে যে ছেলে আমার বিশাল চাকরি করে। কিন্তু গ্রামে যে ঢুকবো, ঢোকার আগে চুলটা একটু সাইজ করে নিতে হবে। এটা তো সেলুন, দেখি এই ভাই সেলুনে কে আছে? সেলুনে তোর বাবা আছে। শালা 50 টাকা আমাকে বসিয়ে দিয়ে গেল রে। আগে সেলুনে কে আছে ভাই? সেলুনের মালিক আছে ভাই, আমি সেলুনের মালিক। ও আপনি তাহলে সেলুনের মালিক? আগে তো আমাকে সেলুনের বাগান মনে হচ্ছে নাকি? না না তা নয়, মানে চুল টুল কে কাটে আমি সেটা জানছি। চুল টুল কে কাটে? না আমি চুল কাটি, কিন্তু চুল কাটতে পারবো না। আরে ভাই তুমি বুঝবে না, এইসব মানে ডবল ডবল কথা বলে লোক। না না চুল বটে, আমি টুল তো কি জিনিস জানি না। চুল আবার টুল কি রে ভাই? টুল মানে এই দাড়ি, আগে চুল দাড়ি চুল টুল। ও তো চুল দাড়ি তাই বলুন না, চুল টুল আমি মুখে যে ভেতরে ঝুলছে সেইটাই হয়। আরে হ্যাঁ শোনা রে ভাই, বাংলা ভাষার মানে বোঝো? ওই যে চোখ চুল টুল আবার কি কাটতে কি হয়ে যাবে ভুল। আগে তা ভাই শোনো, বলুন। আমি এতদিন বোম্বে ছিলাম। বোম্বে গম ভুঁয়ে কি করছিলেন? গমের সঙ্গ ভুঙ্কি দেয় না পুঙায়? আরে না ভাই, বোম্বে ছিলাম। বোম্বে বোম্বে আমি বোম্বে থেকে আসছি। কোথা থেকে? বোম্বে থেকে আসছি। বোম্বে আবার কোথা? বোম্বে। বোম্বে
হ্যাঁ সকালবেলা মুছতে এলাম। তাহলে কি বলবো, আমি 3 দিন ধরে ট্রেনে যে বাসছি, তুমি সকালে মুতে এলে তার মানে? আগে হ্যাঁ গো। আরে ভাই কোথায় মুতে এলে তুমি? ওই তো এই কে বলে ভুল হইছে। ও গম ভুঁইয়ে, গমের ভুঁইয়ে। গম ভুঁই নয়, বোম্বাই, বোম্বাই মানে বোম্বে থাকি। ও সেই বোম্বে, সেই একটা গান গেয়েছিল, বোম্বে কাঁপিয়ে হ্যাঁ আমার হবে বিয়ে, বোম্বে কাঁপিয়ে এসেছি। কোথায় এসেছো? এই সাবনাতে। ঠিক আছে ঠিক আছে, শোনো ভাই না। হ্যাঁ কও না। তোমার কি কাটতে হবে? বলো না। বলো না। বলছি বলছি, বলো। শোনো ভাই, ভাই আমি যখন বাড়ি এলাম তোর বাড়িতে সবাই যেন গ্রামের লোক বুঝতে পারে আমি ভালো সার্ভিসম্যান, সার্ভিস করি, তাই আমার চুলটা একটু ভালো করে সেভ করে দেওয়া যাবে। আপনি কি করেন? আমি সার্ভিসম্যান, সার্ভিস করি। ও ষাট বাপ দিয়ে কাছেন নাকি? আরে না ভাই, চাকরি করি, চাকরি চাকরি। তাই বলুন, সার্ভিসটা বা কি ভাষা রে ভাই? কি করে বুঝবে পরামানিক তুমি? আগে যাই ভাই শোনো, পরামানিক নাই, লা 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 পিট। তা ভাই যাই হোক, তুমি হচ্ছে নাপিত, আগে আমার চুলটা তুমি ভালো করে কেটে দাও যেন মানে ফ্যানটা লাগে দেখে যেন অত শেখাইতে হবে না। তাই নাকি? হ্যাঁ, আমার কাছে কে চুল কাটে নাই? কে কে কেটেছে? দিয়েছি গো সামনে না, হ্যাঁ, বাবু পাল। বাবু পাল। এই বাবু- শহরে বাবু পালের চুল কে কেটে দেয়? কে? হ্যাঁ, বাবু পালের চুল কে কেটে দেয়? বাবু পালের চুল কে কেটে দেয়? কে কেটেছে? তা আমি কেউ জানবো, যেখানে গেলে শেখো শেখো করো। তুমি যে ভাব বলছো আমার মনে হচ্ছে তুমি হয়তো কেটেছো তার চুল। না না, আমাকে কাটতে দেয়। অত পয়সাও দিতে পারবে? ও ও সস্তায় বাটি খোঁজালো। কিন্তু আমি ভাই সস্তা মস্তা বুঝি না, চুল ভালো কাটলে যা চাইবে তাই দেবো। বসুন। বসবো তো মানে, তুমি কত রকম কাঠ জানো না শুনি? আগে আগে বলুন, তোমার কাঠ কত রকম, কি কি কাঠ আছে শুনি? আগে বলো। আপনি আপনি কি কাঠ নেবেন? তুমি কি কাঠ জানো আগে দেখে আমি কোনটা পছন্দ। আগে আমি 5 রকম কাঠ জানি। 5 রকম? আগে যেমন কি কি? আগে প্রথম কাঠ হচ্ছে ধরা ছাড়া। ধরা ছাড়া মানে? ও ধরবার ছাড়বো। ও ভালো হবে না। হবে। তারপরে হচ্ছে কি ভেড়া কামান। এই ভেড়া কামানো মানে? টুটিতে পা দেবো, কাটবার আপনি ভ্যা ভ্যা ভ্যা। শালা আমাকে মেরে দেবে রে। এ ভাই এ কাজ চলবে না, আরো ভালো। আরো ভালো। হ্যাঁ। তারপরে মনে করুন রক্ত কিন ওল ছাড়ানো, ঔ ছাড়ানি কামান। রক্ত কিনকি লোল ছড়ানো, ঔ সরানো, সে আবার কি কাঠ ভাই? আগে আমরা মাথা কেটে নেবো, গরম জলে ফেলে দেবো, ওল ছাড়ানোর মতো ছাড়িয়ে দেবো, মাঝে রক্ত কিন করবে আর ওল ছাড়ানোর মতো ছেড়ে থাকবে। ওই জন্য এর নাম রক্ত কিন ওল ছাড়ানো, ঔ ছাড়ানি কামান। চলবে না চলবে না। আগে আমি যে কাঠ বলবো সেই কাঠ জানলে কাঠ বানালে পালাবো। আরে বলুন কি কাঠ চাই? আমার চাই বচন কাঠ। বচন বচন, আমি তো বচন। বচন কাঠ তাহলে পাচন লাগবে। এই পাচন লাগবে। পাচন কি হবে? বচনের চুল ছাড়ো ছাড়ো, তাহলে চুল করে তো বাঁচাইতে হবে। বাঁচাবার সময় আলোলে লারা খুঁজিয়ে পাওয়া যাবে না, বাঁচিয়ে দিতে হবে। আমি পাচাই দুবার দেবার না ভাই না, ওই মানে বচন কাঠ আমার দরকার। বচন কাঠ দরকার। চলবে? বসুন। পারবে তো? আরে কাঠ দেখে নেবেন। যে আগে বাকিতে যে আমার সেলুনে, সে শালা এ ধারে কাছে আসে না। এই কেন ভাই আসে না কেন? ভালো করে কেটে দিয়েছে। ও মানে এমন সুন্দর গেল আর চুল বেরোই নাই তো। সে কি? হ্যাঁ, বারবার পয়সা খরচা করতে হবে না, শুধু কাঠ দেখে নেবেন। আমি ওসব বুঝে না, বচন কাঠটা লাগাও। আগে ওই যে আলু অর্জুন, আলু অর্জুন, ও চুল কার কাছে কেটেছিল? আলু অর্জুন? ওই আলু অর্জুন। আলু অর্জুন পুষ্পারাজ ঝোঁকেঙ্গে নেই। এই ভাই আলু অর্জুন পুষ্পরাজ মানে? ওই আলু অর্জুন আমার কাছে কেটেছিল। তোমার কাছে? হ্যাঁ। ও তাই বুঝি। হ্যাঁ, দিয়ে নাচছিল না ওর বউটাকে, নায়িকাটাকে নিয়ে। মুখে ব্যথা গো।
অত ভেঙে পড়লে হয়? ভাই এই তুমি যে এই কথাটা দেখালে এই শ্বশুর বাড়ি যদি যান হ্যাঁ। একবার আপনার বউ মুখ কেটে মুখ হবে না তবে কোন দে? ভাই তাহলে ওই যে কেটে দাও তাহলে পছন্দ পছন্দ শালা সারা জীবন বসে খাও, এ শালোকেও বসে খাওয়াই। বসুন বসুন। তাহলে আপনার বচন কাঠ। হ্যাঁ মাথায় উকুন টুকুন নাই তো? ভাই বোম্বে থেকে আমি আগে বোম্বে ছিলাম বোম্বে না, বোম্বের উকুনটা তো মোটাই হবে। লাগাও হ্যাঁ হ্যাঁ ভালো। চুল কাটবেন তো? হ্যাঁ শুধু চুল? আরে এখন চুলটা কাটতো তারপর দেখছি। কে হচ্ছে? এ ভাই এটা কি? এর নাম কাঁচি। বাবারে এত বড়! আগে আমার ছোটখাটো কারবার নাই। ও ওই কাঁচিতে কাটবে? হ্যাঁ, এ ধান কাটাও হয়, চুল কাটাও হয়, হ্যাঁ দরকার হলে গাছ কাটাও হয়, এ ভাই দরকার হলে আমরা গোড়া কেটে দেবো। এ ভাই এ, আমি চুল কাটবো না। এতে আমি চুল কাটবো না। ওরে বাবা রে এই শালা কাইছি ও বাবা রে কি কাটি আচ্ছা, শালা সকালবেলা বনি খদ্দের কে বলছে কাটবেন? কি কাটবেন? বলে করতে বলে তোমার ওই অত বড় কাজ চুল কাটতে হবে? শুনুন মশাই, কি? সকালবেলা বনি খদ্দের হ্যাঁ ই আর কি করেন না। হ্যাঁ এই, আমি আর কি করছি? এই ঢুকে দেন যখন কাটতে হয়। আমি কাটবো না। কাটবো না। আমি কাটবো না। আমি কাটবো না। কেটে দেখুন তারপর বলবেন। কেটে দেখুন। এইভাবে লইলে কেটে যাবে না। আমি কাটবো না পালাবো আমি। আমি কাটবো না। আমার দম লাগিয়ে দিলে গো। কি হবে? শেষকাল আমি বিদ্যুৎ শালার লিগে আমার গরম ধরে গেল গো। এমনি এমনি কাটা হবে না তো। তোয়ালে লাগবে, পয়সা বেশি লাগবে।
কে ভাই? কোথায় ছিল? আমেরিকায়। বুশ কেটেছিল, দিয়ে ওর কুশ কেটে বেরিয়ে গেছে। যা তা বলবেন না, এটা হচ্ছে তুয়ালি। একবারে খাপের খাপ, এইবার বুঝবি বাপ। হয়েছে? আরে ভাই কেটে রাখেন। আরে কতজন বাবু পালকে জিজ্ঞেস করে কি কার্ড দিস। কি হলো বড়দা? কানটা কেটে গেল। চুলের ভেতর বা কান আছে নাকি? হ্যাঁ, চুলের ভেতর কান আছে নাকি? তা আগে বলবেন তো যে আমার এখানে কান ভরা আছে। যা শালা কানটা বেশি যায় নাই, হাত ধুয়ে গিয়েছে। এই শালা সেলাইও নেবে না রে। দেখি চুলটা একবার মনে হয়েছে শালা ঘুম কাটা করতে হবে। চুলের গুঁড়া বটে বাবু। এক কাজ করুন, কাজ করুন, আমি এই মাথাটা কেটে দিচ্ছি। এইটা কেটে দিই, দিয়ে রেখে দিচ্ছি। আপনি বাজার করবেন, দিয়ে আমার মাথাটা নিয়ে বাড়ি চলে আমি সেভ করে রেখে দেবো। দান যাবেন কিন্তু মাথাটা তো সেভ হবে। এদিকেও কান আছে, শালা কান থেতু লেগে গেছে। জল দেবো না ক্রিম? তোমার এই সাবান ক্রিম এসব নাই? হ্যাঁ সাবান আছে তো, একটু পয়সা বেশি লাগবে। হ্যাঁ দেবেন তো? মার্গো এ মার্গো লড়িবা তো মারিব, এর নাম মার্গো। হ্যাঁ এই তো বেরাস। এ বাংলা বেরাস, এ যেখানে সেখানে হয় নাই, লঘু জমিতে। পয়সা দেবেন, আপনি তো মাংনি নেবেন না, আমি তো কম দেবো না। না না আপনি তো কম দেবেন না, তখন বলবে ফের না দেয়।
অত বেশি লড়েন না। শালা মুখ দিয়ে ফের না বেরোচ্ছে, শালা মুখে দাঁড়াবে নাকি? কি হইল? আপনার নাক যা বাড়তে লেগেছিল একটু কেটে গেলে ক্ষতি। শালা নাক বড় কত রে? নাকে চুল উমড়ি আমরা নাকে ঝোপ ঝোপ চুল হইয়া, তখন বলবে শালা পয়সা কম দেবো, নাকে চুল কোটা উমড়ি দি নাকি? নাকের মাংস সহ্য দি, নাকের মাংস উমড়ি। পয়সা দেবেন, আমি কম মাল আনবো, কম মাল নেবো আগে। হ্যাঁ ফটকির রে চিমিনে ভাটায়, লাভপুরে ফুল্লুরা ভাটার আমার। এত মোটা মাল কেন বলেন দেখিনি? দু চারটে দাঁড়িয়ে এড়িয়েছিল, একবারে ঘষিয়ে তুলিয়ে দিল। এই যে ভিক্স 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 যে সেলুনে পাবেন, বোম্বে বোম্বে মাল পাবেন কোথা? পয়সা দেবো, পয়সা দেবেন আপনি, আমি কি মাংনি নেবো? আপনি কি মাংনি নেবো? এ হচ্ছে মেসেজ। পয়সা দিয়ে মাল নেবে তা দিটা লেবেন না তা আমি নিজেই ভাই তো আয়না নাই, আয়না থানাতে জল দেবো দিয়ে মুখ দেখিয়ে দেবো। আয়না নিতে একটা কার্তুজ নেই, একটা খদ্দেরই দিন চালিয়ে দেবো, সারা জীবন বসিয়ে খা লে শালা খা। ভাই দেন দুর্গা দুর্গা না, সামনে না মেলায় লাভ হবে বাবু। তাহলে ভাই ভাই সত্যি সেলুন বালা বটে তুমি? তবে হ্যাঁ, ওই যে প্রথমে বলেছিলে যে একবার যে আসবে সে আর বাবার কালে আসবে না, আইবে ভালো সেলুন। তাহলে আসি ভাই, নমস্কার। দাদা শুন, আপনাদের বাড়িতে কেউ থাকলে এই পয়সা
পয়সা দেন। কিসের পয়সা? এই দাড়ি কাটা। এই কাকে কে বলছো ভদ্রলোকের ছেলে? আমি তোমার দাড়ি চুল কেটেছি? হ্যাঁ হাট, ফালতু কথা বলছো তুমি। আমি ভদ্রলোকের ছেলে, কার চুল দাড়ি কেটেছে? আমি পরামানিকের বাচ্চা। হ্যাঁ খুব সাবধান। এই সাবধান, আমি চুল দাড়ি কাটিনি। এইবার কাটা বইবে, এইবার কাটা বইবে। এবার হাতে যাইছিলাম, হচ্ছিল না, এবার শাবল। এই তোমার পাছা দিয়ে যাবে। না না ভাই, আমি একটু তোমার সাথে মজা করছিলাম। আমার মজা করার জায়গা যা। হ্যাঁ, তাহলে কত হয়েছে বললে? আগে বলো কত, হিসাব করো। হিসাব সেলুন ভাড়া 50 টাকা। সেলুন ভাড়া 50 টাকা। 50? আপনি যা বিরক্ত করলেন আমার। না না, বেঞ্চি ভাড়া 10 টাকা। 10 টাকা। কত হইল? 60 টাকা হইলো। 60 টাকা। হ্যাঁ। কাঁচি ভাড়া 20 টাকা। শালা কাঁচি ভাড়া লাগবে নাকি? এই হ্যাঁ, কাঁচি ভাড়া 20 টাকা, 90 টাকা হলো। 90 টাকা। হ্যাঁ। খুর ভাড়া ওটাও লাগবে 100 টাকা। খুর ভাড়া 100? হ্যাঁ। বাস 190। তাহলে কত হইল? 190 হইল। আর এই যে চামুটি ভাড়া ও 10 টাকা ধরলাম। বেশ, সব মিলিয়ে কত হয়েছে তাহলে? সব মিলিয়ে 500 টাকা। 500? আমি এক বাজাকে লোবো, সে আগে আইবে না। টেনশন করে গেল বাবার নাই। টাকা নগদ দিতে ভদ্রলোকের ছেলে। দিয়ে দেন। তাহলে আগে আসি তাহলে, বাই বাই। বাই 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 বাই। আবার যেন বাই বাই। কি হলো ভাই? বাই বাই। কি হলো? আবার টাকাটা দে ভাই। টাকা দিইনি। এই শালো খেয়াল নাই। খুর বার করবো না না, আমি টাকা ধরো, তুমি টাকা। চেনা চেনা লাগছে। লাগবে জি, টাকা দেওয়ার সময় কতজন নাচিয়ে নেবে। এই না, তোমাকে কিন্তু চেনা চেনা লাগছে। শালা টাকা দেবার ভাই এখন কি নাচে না লাগে। হ্যাঁ হ্যাঁ, ভালো আছো? চিনতে পেরেছো? টাকাটা দাও। এই টাকা দিচ্ছি, টাকাতে কি আছে? টাকা মানুষ আসতে আসছি যেতে আছে। টাকার জন্য আমি বিদেশে ছিলাম, টাকা রোজগার করে বহুত টাকা এনেছি। অত লেকচার শুনতাম না, টাকাটা দাও। আরে ভাই, পরিচয় হয়ে যাক। কিরকম? তুমি আমায় চিনতে পারছো? তুমি আমি চিনতে পারছো? তোমার নাম কি বলো তো? আমার নাম, কি নাম? আমার নাম। টাকা দাও। দেবো দেবো। তোমার নাম কি? কি নাম বলো তো? আমার নাম। টাকাটা দাও, ঠিক কথা বলো। দিচ্ছি দিচ্ছি। আমার নাম হচ্ছে ক্ষুদিরাম। আরে ক্ষুদিরাম, আরে ক্ষুদো শালা পাকা বৈদ্য। টাকা দেবার ভাই খুঁজ। টাকা দিচ্ছি। ক্ষুদিরাম, তুই আমার চিনতে পারলি না ভাই? আরে এই হয় কি বন্ধু? ছি 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 ছি। ছেলেবেলা দুজনে মিলে কত একসঙ্গে হেসেছি, খেলেছি। সেই পায়খানা করতে কি বিড়ি খেতাম, তোর বাবা মারতো, আমার বাবা মারতো, স্কুলে যেতাম না, মনে পড়ছে না? আমি সেই গুরুপদ। আরে গুরুপদ, টাকাটা দে ভাই। টাকা দিছি রে ভাই, টাকা দেবো। টাকা না দিয়ে ভাই, গুরুপদ হরিপদ যে হবে হোক, টাকাটা দে ভাই। খুঁজো ক্ষুদিরাম, টাকাটা দে। আমার চিনতে পারছি না কে? আমি তো সেই গুরুপদ। আরে সেই ছেলেবেলা দুজন মিলে একসঙ্গে হাসতে হাসতে খেলতে খেলতে সেই যে খড়ে পাড়ি করে বিড়ি খেলাম, তোর বাবা ধরে মারলো, আমার বাবা ধরে মারলো, স্কুলে গেলাম না, মনে নাই? আরে আমি বোম্বে চলে গেলাম তোকে ফেলে দিয়ে। আরে গুজো না কে হবে? আরে গুজো, তুই আমার গুরু পদ্ম হয়ে গেছি। আরে খুদো, তুই ক্ষুদিরাম হয়ে গেলি। কিরকম হইলো? এই তো বলো, আমি এই জন্য বলে ভদ্রলোকের ছেলের সঙ্গে মেলামেশা করতে হয়। আমি চুল ফুল কেটেছি। ছোট লোক, আমি চুল ফুল কেটেছি। হাতটা দিলে কেমন হবে? এবার পাটা দিলাম, পাটা পরিষ্কার আছে। তাহলে বল, গুরুপদর সঙ্গে বন্ধুত্ব তোর? হ্যাঁ ভাই, আমি তোর বন্ধু, তুই আমার বন্ধু। হ্যাঁ। কেমন আছিস ক্ষুদিরাম? আর ভাই কেমন থাকবে? কেন, কি হলো? ভাই টাকাটা দিলে ভালো হয়। আরে টাকা দেবো না, টাকা ধর। হ্যাঁ, 500 টাকা তো? আচ্ছা, তো বাড়ির তোর মা বাবা সব ভালো আছে তো? মা বাবা মরে গেছে রে।
রে? ভাই আমি বিয়ে করেছিলাম। আমি তো জানি তোর বিয়ে তো আমি দিয়েছিলাম, সে আমি বন্ধু গিয়েছিলাম বরযাত্রী। তো সে বউটা কেমন আছে বল, বউটা কেমন আছে বল। রাক্ষসের মেয়ে বিয়ে করে রে। কেন কি হয়েছে? রাক্ষসের মেয়ে আমার বিয়ে করে। আরে হলোটা কি বলবি তো? সে বলতে পারবো না। না না কি হয়েছে বল। হাই বিয়ের পরে অষ্টমঙ্গলায় হ্যাঁ আমি তো পরামানিকে ছেলে শ্বশুর বাড়ি গেলাম। শ্বশুর বাড়ি গেলি খালি হাতে। আমার শাশুড়ি তো খুব মেজাজ খারাপ। এই খালি হাতে মানে মিষ্টি ফিষ্টি নিয়ে যায়নি? আর বলিস না, শাশুড়ি বারে বারে বিকির করছে। আমার বউকে তো কাছে আসতে দিচ্ছে না। সন্ধ্যে বেলাতে আমার শাশুড়ি আমার বউর নাইটিটা পরে দাঁড়িয়ে আছে। শাশুড়ি একটা বুড়ি মানুষ, তোর বউর নাইটি পরে দাঁড়িয়ে আছে? আমার শাশুড়িতে আমার বউটাই 1 বছরের ছোট বড়। 1 বছর নয়, 1 বছর ওই রকমই বটে। না না আমার 19 বছর। হ্যাঁ এইবার আমি মনে করেছি। কি মনে করলি? নাইটি পরে আছে তো তুই সন্ধ্যাবেলা বাড়ি ঢুকলি তা আমি মনে করেছি শাশুড়িকে। সে আর বলতে পারছি না। না না বল বল। শাশুড়ি কল তলাতে এমনি এমনি করে কল টিপ ওই নাইটি বলে মনে কর তুই শাশুড়ি আমি জামাই, তুই কলটাতে চাপা কল আর আমার শাশুড়ি কি করলো তো শাশুড়ি শেষকালে? পরাম করে খুঁজে বলছে হারে বৈতু তোকে বৈতু মা আমার শিখেন না তোকে বলছে? আমাকে বলছে। তারপর আমি বললাম আমের ছুরি। আম ছুরি আই এম সরি। দাঁড়া তোকে ছুরি। শেষকালে আমাকে মেরে তো 12টা বাজিয়ে দেবে। শাশুড়ি ভদ্র বটে। দর দিকে ধরে গোড়ার দিকে বসিয়ে দিলি ভাই। তারপর আজ 12 বছর হইল শ্বশুর বাড়ি ত্যাগ চলে রে। আর দেখতে পারলাম না ভাই। কিন্তু ভাই কিন্তু তোর বন্ধু আছে, তুই নাই ভুল করেই ফেলেছিস। তো শাশুড়ি তোকে বাড়ি থেকে ঝাঁটা মেরে তাড়িয়ে দিল আর নীরবে সহ্য করলি তুই। তোর এই বন্ধু যদি থাকতো সহ্য করতে হতো না। আমি যখন বোম্বে থেকে এসেছি, আরে বদলা নেবো বদলা। সিগারেট খা, বুদ্ধি বের কর। টাকা কত নিবি? টাকা জানি কি নে, সিগারেট খা না, আগে বুদ্ধিটা বের করে আমি পরে খাবি নে। কি বুদ্ধি বার করবি ভাই? আচ্ছা ভাই কেস করবি? কেস নয়, পার্টির লোক বদলা নেওয়ার জন্য আমি তো তুই আর আমি দুইজন মিলে একসঙ্গে তোর শ্বশুর বাড়ি যাবো। আমি এক্ষুনি যাবো, তোকে সঙ্গে করে নিয়ে তোর শ্বশুর বাড়ি ঢুকিয়ে দেবো। তোর বউকে যদি তোর সঙ্গে না এনে দিতে পারি, তাই মিছেই আমি তোর বন্ধু। বল সত্যি? আমার রাগে গা সত্যি কথা। এনে দিবি? এনে দেবো। তুই আমার বাবার কাজ করলি রে। বন্ধু বান্ধব ওসব বলে। ওরে ভাই হ্যাঁ বল। সিগারেট খা, সারা জীবনে যা ইনকাম তোকে দেবো। পরে খাবি পরে খাবি। কি বাবা ঠেকাইছিস না কেন তুই? আরে সিগারেট তো খেলেই হবে, কিন্তু যা বলেছি আমার ব্যাগে 1 ব্যাগ টাকা আছে। জানি চাকরি করে টাকা ব্যাগে করে নিয়ে এসেছি। 10 কেজি মিষ্টি কিনবো, নিয়ে যাবো 10 কেজি। না 10 কেজি তো হবে না। সামনে না দোকানগুলো সব তুলে দিয়েছ, দিয়ে শ্বশুর বাড়িতে বসাবো, ভাজাবো আর খাওয়াবো। তাহলে চল। তাই নিয়ে যাবো একটা ময়রা, নিয়ে যাবো সঙ্গে করে, বলে মিষ্টি ভেজিয়ে দাও। 10 প্যাকেট সিগারেট কিনে নিয়ে আয়। 10 প্যাকেট সিগারেট। হ্যাঁ না 10 প্যাকেট হবে না, তবে 1 লরি দিয়েছ। নিয়ে যাবো একবারে রাক্ষস আর ধুমোতে ভরিয়ে দেবো। না কে 1 প্যাকেট সিগারেট কিনবো, ঠোল খালি ঠোল। হ্যাঁ একটা খাবো, 5টা ঠোল ছিঁড়ে ফেলবো। দেখো বলবে না জামাইরা খেয়েছে বলে। সেলুন বন্ধ করে দে। সেলুন বন্ধ। তাহলে কোথায় যেত তো শ্বশুর গায়ে নাম দিতে গেলে কি ভাই মনে নাই? এই যে ভাই ধরবো। হ্যাঁ হ্যাঁ একবারে আকর্ষণ। রাকেশ্বর না? হ্যাঁ তাহলে বাসে যাবি না ট্রেনে যাবি?
বাসে ট্রেনে যাবো কেন? তবে এখান থেকে বাসে যাবো, হ্যাঁ লাভ বুড়ো ট্রেনে চাপবো, যাবো দিয়ে হেঁটে কঙ্কালি তলা, হ্যাঁ কঙ্কালি তলা থেকে নদী পেরিয়ে চলে যাবো। তাই হবে তো, চল। চ চ বন্ধু, বন্ধু সিগারেট দিলে পারতিস। হ্যাঁ সিগারেট খা, নে একটা খা। ওরে ভাই সিগারেট খেলে হবে, এখন খাওয়া যা, পরে খাওয়া দাওয়াই, সিগারেট পরেই খাবি। চ মিষ্টি নিবি তো? হ্যাঁ নেবো নেবো, তোকে বন্ধু আমি, তুই আমার বন্ধু আমি তোর বন্ধু, মিষ্টি নেবো না, চল চল। দোস্ত, তুই দোস্ত। তুই আমার দোস্ত, আমি দোস্ত। হ্যাঁ बम्बई का आया मेरा दोस्त, আচ্ছা दोस्तों सलाम करो, করো। দিনে সাধু সাজো, আর রাতে রাতে বাবু পালের ঘরে ঢোকো। সারা শেষকাল মার খেয়ে পেটের চামড়া চলে যাবে, ও করলে হবে না। ও কইলে হবে না। না আমার সাধু সেজে ভদ্রলোকের ছেলে ভদ্রলোক মারে চলবে, ভালো হবে। তাই বলবো इस शान मेरे दिल पे तुम्हारा है दोस्तों, এবার আমার আসবে শোনাবো তো। আসবে ए दिल तुम्हारा प्यार कमारा है दोस्तों, इस शान मेरे दिल पे तुम्हारा है दोस्तों। বন্ধ কর। কেন? আমার বউ হইবে, ও ছোড়া কি বাজাইছিস রে? ওটা আবার কি রে? শালা ওইখানে কি বাজাইছে? ঝুমু ঝুমি। বলারে তোর উড়িয়া বাবা রে, শালা সাই দেখো জলের বোতলের মতো। না জলের বোতলই তো। জলের বোতল, জলের বোতল। দেখি বাবা, চল সবাইকে ফেলে দি, চল চল। ऐ शान मेरे दिल पे तुम्हारा है दोस्तों, दिल तुम्हारा प्यार कमारा है दोस्तों, ऐ शान मेरे दिल पे तुम्हारा है दोस्तों, दिल तुम्हारा प्यार বাসে যাবে, এখানে নামলাম। বন্ধু এই গ্রামটা তো নাকি, কোন গ্রামটা? আগে এই গ্রামটা না পাশের গ্রাম? আরে এই তো লাঙ্গল গা। তাহলে আর কত দূর? এই নাঙ্গল গায়ে নামলাম, নামলাম, এবার খানিকটা হাঁটবো, খানিকটা হাঁটবো, এই মাঠটা বেরিয়ে মাঠ পেরিয়ে গিয়ে বাঁ দিকে বাঁদিকে একটা পুকুর পাবো। ও পুকুর, তারপর ওই পুকুরের মাঝে নেমে গেলাম। কি জলে? জল নাই তো। ও নাই, পুকুরের মাছ দিয়ে চলে যাবো পার, বাঁ দিকে ঘুরি, ডান দিকে ডান দিকে ছ পা বেচিয়ে আবার পিছিয়ে আসতে হবে। এটা কুকুর লাগলে বেচেই যাবো না, আর নাড়ি না খেয়ে। তারপর হ্যাঁ চল। ভাই হ্যাঁ বন্ধু, এই তো সামনে চলে এসছে, এই মাঠটা বেরোতে হবে। চলে বন্ধু তল পেটটা কেমন কুনকুন করছে রে। ধরেছি দোকানে মিষ্টি খেলি, হ্যাঁ। আবার বাসে ওইখানে বাস স্ট্যান্ডে ঘুগনি খেলি, তারপর চানাচুর দিয়ে মুড়ি খেলি, চপ খেলি, পেঁয়াজি খেলি, ওই তো পেটের গোলমাল। হ্যাঁ বন্ধু, হ্যাঁ মনে হয় জামা সাই। জাম্মা সাই না আমার সাই। হ্যাঁ আমার। ওষুধ করে ট্যাবলেট খাই দেবো, ভালো যাবে। চল চল মেরে। ভাই এ বন্ধু, কি ব্যাপার? এ বন্ধু, হ্যাঁ এ বন্ধু, কি হলো বলবি তো? বন্ধু এ হাওয়া লিক করছে। হাওয়া লিক করছে, তাহলে কি মনে হচ্ছে হয়ে যাবে। বন্ধু, এ বন্ধু, এ শালা বাদাম খাওয়া ভুল হয়ে গেল রে। বলো খাই না বন্ধু, তাহলে এবার কি করবি বল দেখি? এ বন্ধু, হ্যাঁ মনে হচ্ছে বেরিয়ে যাবে। এই সর্বনাশ, এ বন্ধু, সর্বনাশ। এ বন্ধু, এই পায়খানা করে আইতে হবে, হ্যাঁ কিন্তু এখানে জল নাই। কোথায় জল নাই? তাই জল নাই, পায়খানা করবি কি? ছুঁচবি কিসে? ছুঁচতে হবে তো পায়খানা, জল নাই তো কোথাও। দুবু ঘাস নাই। ঘাস কে হবে? ওই ঘাসেই তো দূরে 60 টাকা। না তাই কর, তাই কর, যে সামনে
সামনে সামনে জঙ্গলে জঙ্গলে বসে পড় ওইখানে ব্যবস্থা করি জঙ্গলে বেঁচে দিই পাতা ওই দতুরে লোবো সারা পর্যন্ত ফুলিয়ে যাবে হ্যাঁ বন্ধু যাতা দিয়ে আমার পেছু রাখছে এই ক্ষুদিরাম কে না ওই যে এই কাপড় পরে শ্বশুর বাড়ি যাবি আর ওই কাপড়ে পায়খানা গেলে হবে এখন ছি 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 রে হাগা ছি 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 রে হাগা ছি 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 এমন সময় শ্বশুর বাড়ি যাবো কোন সময় চাবলি ছি 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 রে হাগা ছি রে হাগা আর হইল না বেরিয়ে গেল বেরিয়ে গেল আমি ধরছি ওরে বাবা রে বন্ধু হাতে বেরিয়ে গেল ওইখানে নয় গল্লিতে গল্লিটাই হাত দে চেপে হাত দে হ্যাঁ ওরে পাতলা জল বেরিয়েছে রে চেপে ধর আমারে ছি ছি রে হাগাচ্ছি কি ভাই তোর শ্বশুরের নামটা আমাকে বলে যা তোর শ্বশুরের নামটা কি আমার মনে নাই শ্বশুরের নাম হরেন পরামানিক হরেন পরামানিক তোর শ্বশুরের নাম তোর বউর নামটা কি বউর নামটা বউর নামটা কি বলে ক্ষুদিরাম তোর বউর নামটা কি বন্দনা পরামানিক বন্দনা চন্দনা ওইরকম হবে চন্দনা পরামানিক এই সিগারেট নে সিগারেট ওইখানে লাইট ধরে নিবি যা চলে যা লাইট চলে তাহলে শ্বশুরের নাম হরেন আর বউর নাম চন্দনা শালা ডালা নাই তো একটা শালা আছে না নাই আর শালার গোষ্ঠী বিচ্ছেদ বন্ধু বন্ধু দাঁড়াচ্ছে ওইখানে ভালো দাঁড়াই আমি যাবার পড়াই কুদিয়ে চলে একবারে পড়াই এমনটা দেবো পর্যন্ত ফাটিয়ে দেবো যা চলে যা শালা খুঁজো সেলুনে আমার ভালোই ব্যবস্থা তুমি করে দেবো সম্পূর্ণ আছে খড়ের ব্রাশ সাবান দিয়ে ভূত করে দিয়েছো আমাকে ধুল্লো পাউডার নাক কেটেছো কান কেটেছো সব কেটেছো আমার এইবার তোমার শ্বশুরের নাম হরেন পরামানিক আর বউর নাম চন্দনা এখন আমি জামাই সেজে ওই বাড়িতে ঢুকবো ওরা জামাই ভেবে আমাকে খাতির জন্য করবে সেই ছোট্টবেলায় বিয়ে হয়েছে মনেও নাই শালাদের আর এ শালা যদি ঢোকে শালাকে চাকর সাজিয়ে রেখে দেবো তবে আমার নাম গুরুপদ পায়খানা যা আরাম বেটার বিয়ে এত আনন্দ হবে না নতুন বিয়ে করে দেখিস রে পায়খানা যা আনন্দ বাবরে বন্ধু যা দিলাম একবারে 5 কেজি 6 কেজি হবে হ্যাঁ গো টাটকা মাল তো হবে না কেন খেচুড়ি খাইছিলাম হর মোমের এই খেচুড়ি বেরিয়ে গেল আজকে আমার বন্ধু আমার বন্ধুকে রেখে যা মানুষ না ফইউ রে এই জঙ্গলে কি খাচ্ছে আমার বন্ধু কই হ্যাঁ চলে গে যা শালা আমার কাপড় চোপড় নিয়ে পালিয়ে গেল তো আমি আমার শ্বশুর বাড়ি কি করে যাবো রে বন্ধু বন্ধু পয়সা দিয়ে আমি বন্ধু বসবো আমার সব নিয়ে পালিয়ে গেল
ওগো বন্ধু, তাহলে এই অবস্থায় শ্বশুরবাড়ি যাই কি করে? সন্ধ্যেবেলায় ঢুকবো, সন্ধ্যেবেলায় ঢুকলে কেউ বুঝ দেখতে পাবে না। ওরে বাবা রে, আকস্মরে মেলা বাঁশের বন আছে, সে বাঁশের বনে বসে থাক, সন্ধ্যে লাগবার পুক করে জামাই বেরিয়ে পড়ল। ওগো সাধু আমায়, ওরে বন্ধু আমায় করেছে চদু, আমার কাপড় লিয়ে পা লাইলো জানের বধু। ওগো বধু আমায় করেছে চদু। বন্ধু সেজে এসেছিলে, আমায় ল্যাংটো করে চলে গেলে। ও বন্ধু সেজে এসেছিলে, আমায় ল্যাংটো করে চলে গেলে। আমি শেষে খাবো কচুরা। শ্বশুরবাড়ি যাবো কি করে? না শ্বশুরবাড়ি যাবো কি করে? আরে বন্ধু রে, বন্ধু কাজটা ঠিক করলি না। যাই দেখি আস্তে আস্তে যাই, গিয়ে বল তো আমাকে চিনতে পারবে। 12 বছরের ব্যাপার, যদি না চিনতে পারে যা হয় হবে। ঢুকে গা তো, আগে চুল ছিল ঝাঁকুমাকু, এখন চুল নাই। বাবারে বাবারে, সেই সকাল থেকে ঘর সংসারের কাজ করছি, কাজই ফুরায় না। আর ওই নামুনে উলাউটোকে এত নিষেধ করি, ওগো বাড়ির বাইরে যেও না, তো কথা শুনলেই তো সকালবেলায় ফাটাবো। আজ চিল্লা ফাটা করব এই ঢপ্পিকে। মানে কই গো? এই নামুনে, হ্যাঁ, সকালবেলায় এক পেট গিলে কোথায় গিয়েছিলে? কোথায় গিয়েছিলাম? কোথায় গিয়েছিলে? তোমার মায়ের মাকে দেখতে। আমি কি বললে তুমি? কি বলে কাকে দেখতে গিয়েছিলে? তোমার মায়ের মাকে। কেন? ছোট লোকের বাচ্চা, আমার খেচ্ছ, আমার পচ্ছ নিয়ে কানা কতটা ভালো বাকিঞ্চ। এই গতরের দিকে নজর দেবে না বলে দিচ্ছি, খবরদার তুমি আমার গতরের দিকে নজর দেবে না। জানো তুমি, আমি যখন বাবার বাড়িতে ছিলাম, আচ্ছা, আমার কত সুন্দর চেহারা ছিল। তোমার ঘরে এসে আমার চেহারাটা একবারে শুকিয়ে কাঠ কয়লার মতো হয়ে গেল। আচ্ছা, আগো আপনারা বলেন, আমি সারাদিন ভুঁই নাড়তে সরু পাড়া হয়ে গেলাম, আর আমার ওই রোজগার খেয়ে এই ঢপ্পি কাঁড়া কত টাকা বাকিছে দেখেন। আপনারা দেখেন। এই নামুনে উলাউটো, মুখে কইবাটা শুধু উল্টো পাল্টা কথা বলছো কেন? সকাল থেকে ঘর সংসারের কাজকর্ম করতে করতে আমার হাড় মাস জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, আর তুমি সকালবেলায় উঠছো, এক থালা গিলছো, পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছ, মদ গিলছো। বলি ও কল্পনার মা, ও গো, আমি পাড়ার লোক গেলাম, মেয়ে গেলাকে শোনাইলাম যে আমি বউ কেমন শাসন করি দেখ। তোমার সঙ্গে কথা বলবো না। রাগ করো না, রাগ না বলবো না। রাগ করো না, রাগ করো না। কেন বলবো? কিসের জন্য তোমার সঙ্গে কথা বলবো? আমাদের গ্রামে মেলা বসেছে, পাড়ার মেয়েরা কত সাজগোজ করে মেলা দেখতে যাচ্ছে, তুমি আমাকে ওই আমার মুনা একদিনও নিয়ে গেলে না। আমার মুনা, মুনা বলবো না কথা। মুনা রাগ করে না, রাগ করে না। ইয়ে, আমাদের মেয়েটা কোথায় গেছে গো? তোমার মেয়েরা মেলা দেখতে গেছে। আমার মুনা নিয়ে যাবে তো? মা আমাকে মেলা দেখতে নিয়ে যাবে তো? হে, গোটা মেলাটা কিনে দেবো তোমাকে। মিথ্যে কথা, তুমি ডাহা মিথ্যে কথা বলছো। এখন তুমি আমাকে ভালোই বাসো না। কি বলছো মুনার মা? তোমাকে সব কিনে দেবো, মেলার দোকানে যা আছে
সব কিছু তুমি যেটা পছন্দ করবে। সত্যি? গো স্বামী গো, ও গো আমার স্বামী দেবতা গো, সত্যি তুমি আমাকে মেলাতে চুড়ি মালা ফিতে আলতা কিনে দেবে? আমার কল্পনার মা গো। কল্পনার মা নয় গো, চন্দনার মা বলো। মাথা ঠিক নাই এখন, খড়িয়ে উঠেছি। মেয়েটা যখন নাই, একবার দুজনেতে আনন্দ ফুর্তি করো। সত্যি? গো কাছে এসো, তোমাকে চাই আমি আরো কাছে। কি হলো গো, কি হলো? কেবল শুরু করতে লেগেছি। অত ভালোবাসা সহ্য হচ্ছে না। কেন সহ্য হবে না? ব্রেক করো, ব্রেক করো। হালকা হালকা করে দাও। তোমাকে বলার আরো কথা আছে, শাশুড়ি বিটি রে, আমি বলতে পারি না মুখে, তবা তবা দিলে সরমিল আহা, দিলে সরমিল আহা, তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আরো কথা আছে, আমি বলতে পারি না মুখে, তবা তবা দিলে সরমিল আহা, দিলে সরমিল। তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আরো কথা আছে, আমি বলতে পারি না মুখে, তবা তবা দিলে সরমিল আহা, দিলে সরমিল তুমি দূরে গেলে হাই বাড়ে জ্বালা, কাছে এসে করো কি খেলা, তুমি দূরে গেলে হাই বাড়ে জ্বালা, কাছে এসে করো কি খেলা, আমি কি জানি কি হয়, আমার প্রাণে লাগে ভয়, আমার কি জানি কি হয়, আমার প্রাণে লাগে ভয়, আমি বলতে পারি না মুখে, তবা তবা দিলে এলো আহা, দিলে এলো আহা। বাড়িতে কে আছে? বাড়িতে কে আছেন গো? এই তুই হারামজাদি লিগে হইলো। এই, আমি কি করলাম? এই আমি কোথাও যাই নাই, কোথাও ধার করে মদও খাই নাই। এই তুই এই কোন ছোঁড়াকে পাড়ার ফটিনছিস? মিথ্যে কথা বলার জায়গা পাচ্ছ না। তুমি যদি কোথাও না গিয়েছো, তুমি যদি কারো কাছে ধার না করেছো, তাহলে দরজার গোনায় কেউ ফেউ ফেউ করছে কেন? গা আমার মুখ চেপে গেছে এখন লাগা। তুমি দূরে বাড়িতে কে গেলে আছে? আর হবে না গো, দরজা খুলুন। আর হবে না। হ্যাঁ গো, আগে দেখো দরজার গোনায় কে ফেউ ফেউ করছে, যাও তো দেখে এসো আগে। ডিস্টার্ব করছে বলে কোন শালো রে? আরে দরজা খুলুন গো। যাও না, বাইরে গিয়ে দেখে এসো। দরজা খুলুন। হ্যাঁ, দরজা খুলুন। ভালো কথা বলছে। ভালো কথা বলছে, সেই জন্য তো তোমাকে বলছি দেখে এসো বাইরে কে ডাকাডাকি করছে। দাঁড়াও গিন্নি, আমি দেখছি কে বটে। আপনার নাম কি হরেন পারামানিক? হ্যাঁ বাবা,
কে বাবা? বাবা আমার চিনতে পারলেন না বাবা? আমি আবার কোন শালা বাবা হলাম? বাবা জিজ্ঞাসা করো কে? আমি সেই ক্ষুদিরাম পরামানিক। হ্যাঁ? ওগো! কে গো? সেই ক্ষুদিরাম প্রমাণিক কে? আমাদের জামাই গো ও মেয়ে। হাই কালি কালি হাই কালি কালি ধাক্কালে। আমাদের জামাই এসেছে গো, জামাই এসেছে। ও বাবা জামাই বসতে দে, বসতে দে। ভেতরে এসো বাবা। হ্যাঁ, বাবা? 12 বছর পর এলাম, সেই একদিন এসে আর আসেনি বাবা। বসো বসো বাবা। মা! বাবা বসতে দাও গো, বসতে দাও গো। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। জামাই তো লয় সোনার চাঁদ গো। বাবা বসো, মিষ্টি। বসো। জামাই বাবাকে বসো। বসতে দাও। এই ঢপ্পি জামাইকে সম্মান করতে জানে না। বাবা বাবা জামাই অনেকদিন পর এলে বাবা। বাবা তোমার বাবা মা কেমন আছে? মানে আমাদের বিয়াই বিয়ান খবরই তো নিচ্ছি, সবাই ভালো আছে তো? এই কি করছো না হুনে? উলাও তো, বাবার কালে মিষ্টি খাওনি? জামাই কেমন সেটা দেখছি দেখছি। তোমাকে দেখতে হবে না। ভালো ভালো বাবা। এ তোমার মা ভালো আছে? বাবা ভালো আছে? তা বাবা জামাই, বাবা এতদিন পরে মনে পড়লো বাবা? এতদিন তুমি কেন আসছোনি? 12 বছর আগে যে ভুল করেছিলাম সে ভুল আর করতে রাজি নাই। মা গো মা, তুই আমার জননী মা রে। তো প্রণাম। ওরে শালা হাগারে, এই ঢপ্পি খবর নে, খবর নে। শালা হাগা, নে, তোর লেগে আমি শ্বশুর বাড়ি পাই না বোধ হয়। দেখ এইটাই তো শ্বশুর বাড়ি বটে। বাবার কালে মনে হচ্ছে মিষ্টি খাইনি। আরে ওগো, বাড়িতে কে আছেন? বাড়িতে কে আছেন? তোকে ডাকাডাকি করছে। মাতৃ কোন শালা রে? যা, মাসুম সবুজ। শালা বাড়ি ভুল হইল নাকি রে? ওগো দরজা খুলুন, আমি এই আমি কে? আগে আমি আপনাদের জামাই। যা শালা, কি হলো গো? আমার ঘরের জামাই, আমার বাইরের জামাই। কে বলছে? তাহলে একটা মেয়ে আমার কটা জামাই? এই কি বলছে? কি বাইরের লোকটা কি বলছে? আপনার জামাইয়ের ফলন আছে। ওগো দরজা খুলুন, আমি জামাই। আচ্ছা শালা, এই, মাছের জামাইটা হ্যাঁ? শোনো, ওই রাখাল বাগাল বটে ওর টাংটো গল্প থেকে নিয়ে আসে, এই শোনো, শালোকে ঘাড়ে ধরে ওর গোষ্ঠীকে বিচ্ছি। এই তোমার কি মাথা খারাপ হয়ে গেল? কি করছো কি? হ্যাঁ, তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না। কি যে বলছো আমি কিছুই বুঝতে পারছি না। মা! আগে আমি আপনাদের জামাই। এই, আপনাদের জামাই। ও মা, সবাইকে দেখছি কিন্তু আপনার মেয়েকে দেখছি না। আমার মেয়ে আসবে বাবা। চন্দনা মানে একটু মেলায় গিয়েছে, বুঝতে হ্যাঁ? পারলে? একটু অপেক্ষা করো, আমার মেয়েকে পাঠিয়ে দিচ্ছি। আমার মেয়ের সঙ্গে আমি তাকে ডাক। এই না মনে, তুমি ভালো করে কথা বলতে পারছো না? কে ছিল কে? আরামজাদা রাখাল বাগাল, এত বড় সাহস! কি বলছে কি? আমাদের মেয়েকে ডাকো। বলছে কি সেটা বলবে তো? আমাদের একমাত্র সোনার টুকরো জামাই গো। হ্যাঁ, কত সুন্দর নাক, চোখ, মুল, বাউল চুলের মতো চুল। হ্যাঁ তো কি হলো? আমাদের মেয়েকে ডাকো। আরামজাদা, কই রে মা চন্দনা, একটু এইদিকে আয় তো মা। ওরে বাবা, কি জিনিস মাইরি!
ওরে বাবরে কি যায়নি রে মারি এ নন্দি পো 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 নন্দি পো। বাবা ও মা কি হলো ওরম করছো কেন তুমি ছেলেটা আমাকে ডাকলে কেন সেটা বলো হ্যাঁ আমাকে ডাকলে কেন আর বলিস না কেন ডাকলাম জানিস কেন এতদিন পরে আমাদের বাড়িতে জামাই এসেছে মা জামাই কি মা আল্লাহ, জামাই কি করতে হয় না এবার বলো জামাই কি করতে হয় জামাই বলো। তোর মায়ের ভাতা সোর বাচ্চা ওরে আমি যেমন তোর মাকে বিয়ে করেছি তোর মায়ের স্বামী আমি সেমনি তোর যার সঙ্গে বিয়ে দিয়েছি ও বুঝতে পেরেছি বাবা স্বামী খেতে হয় করতে হয় না আইসক্রিম চুষে খাই গেলাম ছোট লোকের বাচ্চা আইসক্রিম চি, চি, তাহলে চি, কি চি, মা চি। তুমি বলো জামাই খেতে হয় না বাবা। তাহলে জামাইয়ের সঙ্গে গায়ে মারতে হয় মারতে হয় না তাহলে জামাইয়ের সঙ্গে মনের কথা বলতে হয় মনের কথা হ্যাঁ ও বন্ধু আগে আমি আপনাদের জামা এই, চুপ, শালা। বাবা 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 গোপাল তুমি চুপ করে বসো এ মা ওই ওই জামাই মানে কি জানিস বলছিস কি রে আমার কত সুন্দর সোনার চার জামাই ঘর এই এই শোনো তুমি একটা লাঠি নিয়ে এসো তো থেকে বাড়ির বাইরে বার করে দাও আর কি বাসের ঘরে জামাই আছে আর ও বলছে কিনা আমার জামাই আমি জামাই। মা জামাই কি বললো আর কেমন করে বলবো তুমি বলো আমি পারবো না। এ মারে জামাই মানে হচ্ছে যেমন ধরলে আমি তোর মাকে বিয়ে করেছি তোর মায়ের জামাই আমি ও তাই বলো এ তা আমি জানবো কি করে সেই ছোটবেলায় বিয়ে দিয়েছো এ। বাবা তোমাদের জামাই দেখতে ভালো জামাই মিঠুন চক্রবর্তী মিঠুন তাই? চক্রবর্তী এ বাপ বস বস, শোন মা বস, বস। চন্দনা বলো মা অনেকদিন পরে জামাই এসেছে তো জামাইয়ের সঙ্গে ভালোভাবে কথা বলিস ভালো ব্যবহার করিস তোরা থাক দুজনে গল্প কর আমি জামাইয়ের জন্য খাবারের ব্যবস্থা করি ঠিক আছে এসো এসো ভেতরে এসো ওকে শুনছো ভালো আছো তোমাকে শোনো সেই ছোটবেলায় বিয়ে হয়েছে তোমার জন্য কি মন খারাপ করতো কি করব বলো আমার মা বাবা তো যেতে দিত না শোনো এখন দিনে বেলায় কিছু হবে না শোনো সবাই ঘুমিয়ে যাক দিয়ে আমরা ওপর কোঠাতে শুধু প্রেমই করব তা বললে হবে না তোমাকে যখন পেয়েছি এই এই এখন হবে না ছি সেই ছি ছি দিনের রে মাগি বেলায় ছি, সবাই ছি, ঘুমাবে ছি 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 রে মাগি ছি 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 বাবা চিল্লি মাকে চিল্লি আমায় চিল্লি না ছি 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 রে মাগি ছি 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 রে গিন্নি চলো, তোমার গালে আজকে চুমা খাবো দেখি চুমা খাই দুটো আম্মা গো, লাগছে তোমার জামাই কামড়ে ওরে দিচ্ছে শালো সব শেষ করে দিলে রে বুঝতে ওরে নাই। আমার মাল চলে গেল রে শোনো শোনো সবাই ঘুমিয়ে যাক সেই দিনের বেলায় কিছু হবে না সবাই ঘুমিয়ে যাবে আর আমরা দুজন সেই ওপর কোটাতে সেই সময় না না আমি এখনই তোমাকে মনের কথা খুলে বলবো শালাকে খুন করে ফেলবো ও গো আচ্ছা কত ভালোবাসি তোমারে ও গো ও গো ও লাঠি নিয়ে বসাবো তোরে কত ভালোবাসি তোমারে ও গো কত ভালোবাসি তোমারে কি ব্যাপার ঘাড়ে কি পড়লো ও কিছু নয় বাসি কি না বাসি ভালো জানে আমার অন্তরে বাসি কি না বাসি ভালো জানে আমার অন্তরে ও গো কত ভালোবাসি তোমারে ও গো কত ভালোবাসি তোমারে
নাই রে, ওরে আমি রে শালা কার পুকুরে কে জাল ফেলে দিয়েছে না? আমি তোমায় বাসি ভালো, তুমি ভালোবাসো না। তুমি যদি বাসতে ভালো, দূরে সরে থাকতে না। বললাম যে কিছু করো না, বললাম যা হবে ওপর কোটাতে। সারা তোমাদের দালান বাড়ি ছেড়ে পড়ে যাচ্ছে। শোনো, ওপর কোটাতে যা হবে লাপালাপি করো না, আমাদের ওপর কোটা ভালো নয়, ভেঙে পড়ে যাবে। প্রচুর টাকা আছে, দালান বাড়ি তৈরি করবো। ওরে হাগা, আরেকবার বুকে এসো, হাগা তোর কলেরা হোক রে, আরেকবার বুকে এসো। হাগা তোর করোনা হোক। আমি তোমায় বাসি ভালো, তুমি ভালোবাসো না। তুমি যদি বাসতে ভালো, দূরে সরে থাকতে না। তাই